রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে রাজ্যের ছবিটা বদলাতে শুরু করেছে। বিজেপি বিধায়কদের হাত ধরে উঠে এসেছে সৌজন্যের ছবি। এবার সিপিএম এর আমল থেকে ৩৩ বছর ধরে ঘর ছাড়া বিজেপি কর্মী বিজেপি ক্ষমতায় আসতেই ঘর বাপাসে ঘরে ঢুকালেন বিজেপি বিধায়ক। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার কুশমুড়ি গ্রামে বাড়ি বিমল চন্দ্র বোরার। 1993 সালে বামফ্রন্টের আমলে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমুড়ি বুথে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে প্রার্থী হন। তারপর ভোট মিটতেই সিপিএম এর হরমাদ বাহিনী তাকে ব্যাপকভাবে মারধর করে, ঘায়েল করে। আহত অবস্থায় 1993 সালেই তিনি ঘর ছাড়েন। জানা যায় 2-3 বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে সে ভবঘুরের মতো ঘোরাফেরা করেছে। 2-3 বছর পর আরামবাগে গোপীনাথপুরে এক ব্যক্তির বাড়িতে বহু বছর ধরে কাজ করতে থাকেন। সেই সহৃদয় ব্যক্তি বিজেপি কর্মীকে বাড়ি বানানোর জন্য একটি জমি দান করেন। সেই জমিতেই ঘর তৈরি করে তারপর সেখানেই বিয়ে করে সংসার করতে থাকেন ওই বিজেপি কর্মী। তবে বিমল চন্দ্র বোরা কোথায় রয়েছে তার সন্ধান জানতো না তার পরিবার। পরবর্তীতে সময় যখন রাজ্যে পালাবদল হয়, সিপিএম থেকে তৃণমূল ক্ষমতায় আসে, রাজ্যে অভিযোগ রাজ্যে তৃণমূলের কার্যকলাপ দেখে কখনো তিনি আর ঘরে আসতে সাহস পাননি। অবশেষে যখন রাজ্যে আবার পালাবদল হয়েছে, রাজ্যে এখন বিজেপি সরকার, ভয়মুক্ত পরিবেশ, ইন্দাস বিধানসভায় জয়ী হয়েছে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্মল ধারা। এবার দীর্ঘ 33 বছর পর বিভিন্ন সূত্র মারফত খোঁজখবর লাগিয়ে অবশেষে বিমল চন্দ্র বেরাকে তার নিজের জন্মভূমিতে ফেরালেন বিধায়ক নির্মল ধারা। তাকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় বিধায়ক। বাড়ি ফিরতে পেরে খুশি ওই বিজেপি কর্মী। ঘরছাড়া বিজেপি কর্মী বিমল চন্দ্র বোরা কি বলছেন শুনবো। আমার খুবই ভালো লাগছে। 1993 সাল থেকে আমি ঘরছাড়া ছিলাম। হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক মারধর, অত্যাচার, অকাত্য অত্যাচার করেছিল সিপিএনের আমলে। সে আর বলার ইয়ে নাই। সেই থেকে আমি দেশ ছাড়া 34-35 বছর দেশ ছাড়া ছিলাম। আমি বিজেপি সরকার আসতে, আমার বিধায়ক নির্মল ধারা আসতে, আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পেয়ে আমি খুবই ধন্য বা খুশি পেয়েছি। হ্যাঁ, এই সুসংবাদ পেতেই আমি ওনার কাছে ছুটে এসেছি এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আজকে বিধায়ক যে আপনাকে বাড়িতে দিয়ে দিল, বাড়ির লোক কতটা আনন্দ? বাড়িতে বলতে ধরুন, আমি তো এখন বর্তমানে বসবাস করছি আরামবাগ থানায়। হ্যাঁ, এখন উনি এই বিধায়ক হয়েছেন, ওনার সঙ্গেই আমি এখন যোগাযোগ করতে পেরেছি, এইটাই আমার বেশি খুশি। দীর্ঘদিন এই সিপিএম এর সরকার তৃণমূল সরকারের অত্যাচারিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ আজ এই নিজের গ্রামের বাড়ি, নিজের দেশে না এখানে আসতে পেরেছি এবং আমার আত্মীয় স্বজনরা রয়েছে, আমার দাদা রয়েছে, তাদের বাড়িতে এই প্রথম ঢুকলাম 34 বছর পর। বিধায়ক নির্মল কুমার ধারা কি বলছেন শুনবো। দেখুন, 34 বছরের সিপিএম আর এই 15 বছরের তৃণমূল, এই দুই সরকারের অত্যাচারিত হয়ে আমাদের দলের পুরাতন কর্মী ওনাকে আজ বাড়িতে আমরা ঢুকালাম বা গ্রামে প্রবেশ করালাম। ভালো লাগছে যে ওনাকে আজ যোগ্য সম্মান দিয়ে এদের হাত থেকে, তৃণমূল এবং সিপিএমের হাত থেকে মুক্ত করলাম। খুব প্যানিকে ছিল, অত্যাচারের কাহিনী বর্ণনা করার নয়। সিপিএম যেভাবে অত্যাচার করেছে, তারপর তৃণমূল, এই তৃণমূলের নোংরা রাজনীতির শিকার। উনি ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। ওনাকে আজ আমরা বাড়িতে ঢুকালাম। এরপর থেকে ওনাকে আশ্বাস দিলাম যে আর কোনো ভয়ের পরিবেশ এখানে তৈরি হবে না, কারণ এখানে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। উনিও বলছেন যে আমরা এটাই চেয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হোক। আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা লাভ করেছে, কোনো ভয়ের পরিবেশ নেই। উনিও খুব খুশি। হ্যাঁ, তা সেই হিসাবে আজ ওনাকে সম্মাননা দিয়ে সত্যি আমরা খুব খুশি হয়েছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী, দেখব। 1993 সাল
তখন বাংলার বুকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম। সেই সময় ইন্দাস ব্লকের অন্তর্গত কুশমুড়ি গ্রামের একটি বুথ থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানকার জনৈক এক নিবাসী বিমল চন্দ্র বরা। হেরে যাওয়াতে সিপিএম হারমাদদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি রীতিমতন ওই এলাকা ছেড়ে এবং ওই গ্রাম থেকে পলায়ন করেন। দীর্ঘ 2-3 বছর পর হারমাদদের ভয়ে অন্যান্য রাজ্যে কাটানোর পরে তিনি আরামবাগ জেলায় জনৈক এক ব্যক্তির ছত্রছায়ায় এসে তার আনুগত্য লাভ করেন এবং সেখানেই তার থেকে প্রাপ্ত জায়গা নিয়ে বসবাস শুরু করেন। তারপরে রাজ্যে পালাবদল হয়। বাম জামানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতাভার নেয়। সেই সময়েও তৃণমূলের আমলে তিনি তার বাঁকুড়ার যে ভিটে অর্থাৎ ইন্দাস ব্লকের যে কুশমুড়ি গ্রাম সেখানে কিন্তু তিনি আসেননি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে গেরুয়া সরকার। রাজ্যে যেমন গেরুয়া সরকার তেমনি কেন্দ্রেও গেরুয়া সরকার। এই পশ্চিমবাংলা পেল কোনো ডবল ইঞ্জিন সরকার। এই আবেগকে বিমলবাবু চেপে না রাখতে পেরে তিনি খোঁজ লাগান কিভাবে জেলাতে ফিরে যাওয়া যায়। অবশেষে ইন্দাসের গেরুয়া বিধায়ক, নবনির্বাচিত গেরুয়া বিধায়ক নির্মল ধারা তিনি তার নিজের প্রচেষ্টায় ওই বিমল চন্দ্র বরাকে নিজের গ্রাম, নিজের ভিটেতে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। এ যেন এক পুরট পুরাণের সাক্ষী থাকলো প্রান্তিক বাঁকুড়ার এক গ্রাম। রাজনীতিকে কেন্দ্র করে 33 বছর আগে বাড়ি ছাড়া হয়েছিলেন। ফের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্থানীয় বিধায়ক অর্থাৎ বিজেপি বিধায়ক নির্মল ধারার সাহায্যে তিনি ফের নিজের বাড়ি ফিরে পেলেন। আর নিজের বাড়িতে পদার্পণ করতেই রীতিমতন তিনি আবেগান্বিত হয়ে পড়লেন। তিনি জানালেন এটাই তার বাড়ি, এখানেই তিনি বড় হয়েছেন, এখানেই তার শৈশব কেটেছে। তাই তিনি রুজির টানে যেখানেই থাকুক এটাকেই তিনি তার নিজের বাড়ি বলে মনে করছেন। নির্মলবাবু জানান এই মানুষ হচ্ছে বিজেপির আসল সম্পদ, তাই তাকে তার নিজের ভিটে ফিরিয়ে দেওয়া তারও একটা নৈতিক কর্তব্য। এখন দেখার বিষয় এটাই, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সামগ্রিক যে সিচুয়েশন কোন দিকে অগ্রগতি নেয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।